একবার হজরত ঈসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে ধর্ম ব্যবসায়ী আলেম ও ফরিসিদেরকে উদ্দেশ্য করে একটি বক্তব্য দিয়েছিলেন। তার ভাষণটি ছিল এমন যে আলেমরা এবং ফরিসিরা শরীয়ত শিক্ষা দেবার ব্যাপারে মুসা আলাইহিস সালামের জায়গায় আছেন। কাজেই তারা যা কিছু করতে আদেশ করে তোমরা তা পালন করো, কিন্তু তারা যা করে তোমরা তা অনুসরণ করো না। কারণ তারা মুখে যা বলেন কাজে তা করেন না। তারা মানুষের ঘাড়ে ভারী ভারী বোঝা চাপিয়ে দেন, সেগুলো সরানোর জন্য তারা একটা আঙুলও নাড়াতে চান না। সব কাজই তারা কেবল করে লোক দেখানোর জন্য। দাওয়াত খাওয়ার সময় সম্মানজনক আসন এবং সিনাগগের প্রধান প্রধান আসনে তারা বসতে ভালোবাসেন। তারা হাটে বাজারে সম্মান খুঁজে বেড়ান। তারা চান লোকেরা যেন তাদেরকে রব্বাই বা প্রভু বলে ডাকুক, কিন্তু কেউ তোমাদেরকে প্রভু বলে ডাকুক তোমরা তা চেও না, কারণ তোমাদের প্রভু কেবল একজনই, আর তোমরা তো সবাই ভাই ভাই। তখন ঈসা আলাইহিস সালামের এই ভাষণটি শুনে ওখানে উপস্থিত কিছু ধর্ম ব্যবসায়ী পুরোহিতরা তাদের ভিতর অহংকার জাগ্রত হলো। তারা রাগে ক্ষোভে সে বাইতুল মুকাদ্দাস থেকে বেরিয়ে যেতে লাগলো। তখন ঈসা আলাইহিস সালাম তাদেরকে উদ্দেশ্য করে রেগে বললেন যে, ভণ্ড আলেম ফরিসি মুনাফিকরা, কি নিকৃষ্ট আপনারা! আপনারা মানুষের সামনে জান্নাতে প্রবেশের দরজা বন্ধ করে রাখেন, তাতে নিজেরাও ঢোকেন না, আর যারা ঢুকতে চেষ্টা করে তাদেরকেও ঢুকতে দেন না। একদিকে আপনারা লোকদের দেখানোর জন্য লম্বা লম্বা মোনাজাত করেন, অন্যদিকে আপনারা বিধবাদের সম্পত্তি মেরে খান। ভণ্ড আলেম ফরিসিরা, কি ঘৃণ্য আপনারা! আপনারা পুদিনা, মৌরি আর জিরার 10 ভাগের 1 ভাগ আল্লাহকে ঠিকঠাক দিয়ে রাখেন, কিন্তু আপনারা বাদ দিয়েছেন মুসা আলাইহিস সালামের শরীয়তের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে, যেমন সুবিচার, দয়া এবং সততা। আপনাদের উচিত আগে সেগুলোকে পালন করা এবং অন্য বিধানগুলোকে বাদ না দেওয়া। আপনারা নিজেরাই অন্ধ, অথচ অন্যদেরকে পথ দেখান। একটা ছোট মাছিও আপনারা থাকেন, অথচ আস্ত উট গিলে ফেলেন। ভণ্ড আলেম ফরিসিরা, ঘৃণ্য আপনারা! আপনারা খাওয়ার পাত্রের বাইরের দিকটা ঠিকঠাক পরিষ্কার করে থাকেন, কিন্তু পাত্রের ভিতর আছে কেবল সেই নোংরা যা মানুষের উপরে জুলুম আর স্বার্থপরতা দ্বারা আপনারা লাভ করেছেন। অন্ধ ফরিসিরা, আগে পাত্রের ভিতরের দিকটা পরিষ্কার করুন, তাহলে বাইরের দিকটা এমনিতেই পরিষ্কার হয়ে যাবে। ভণ্ড আলেম ফরিসিরা, কি ভয়াবহ আপনারা! আপনারা হচ্ছেন সাদা ঝকঝকে রং করা কবরের মতো, যার বাইরে থেকে দেখতে খুবই সুন্দর, কিন্তু তার ভেতরে আছে মরা মানুষের হাড়গোড় ও পচা গলা লাশ। ঠিক সেইভাবে বাইরে আপনারা লোকদের চোখে ধার্মিক, কিন্তু ভিতরে মুনাফিকি আর পাপে পরিপূর্ণ। হে সাপের দল আর সাপের বংশধরেরা, কিভাবে আপনারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবেন? ঈসা আলাইহিস সালামের ভাষণটি বাইবেলে রয়েছে। তাই যুগে যুগে প্রত্যেক নবীর সময় এই ধর্ম ব্যবসায়ী শ্রেণীটির উপস্থিতি ছিল। তারা প্রত্যেক নবীর এই আল্লাহর রাস্তায় সংগ্রামের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। বর্তমানেও বাংলাদেশে এবং বিশ্বের প্রতিটি দেশে এই মুসলমানদের প্রধান সংকট হচ্ছে এই ধর্ম ব্যবসা। আপনারা আসুন, আবার আমরা ধর্ম ব্যবসার বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং আল্লাহর প্রকৃত ইসলামকে প্রতিষ্ঠা করে একটি শান্তিপূর্ণ পৃথিবী আবার আমরা ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দেই।